ভালো নেই বাংলাদেশ। দেশের একটি বড় অংশ তলিয়ে গেছে বন্যার পানিতে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12 জেলার কয়েক লক্ষ মানুষ ইতোমধ্যে পানিবন্দী ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার ও পানির সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন অবস্থায় সারা দেশের সব শ্রেণী পেশার মানুষের মতোই বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটাররাও। বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও শরীফুলরা। এমন বিপর্যয়ে হৃদয় শরীফুলদের পরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য বন্যার্তদের জন্য সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন মাশরাফি। এই বিপদ থেকে সবাই যেন দ্রুত পরিত্রাণ পায়, এমনটাই চাওয়া সাবেক এই অধিনায়কের। ফেসবুকে মাশরাফি লিখেছেন, ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চল সহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছেন লাখো মানুষ। অনাকাঙ্ক্ষিত বন্যায় মৃত্যু মুখে পতিত হয়েছে লাখো মানুষ। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও সৌম্য সরকারও। সাম্প্রতিক বন্যার কারণে দেশবাসীর দুর্ভোগে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে যথাসাধ্য চেষ্টা করছেন তিনি, পাশাপাশি সবাইকে সাহায্য করার অনুরোধও করেছেন। বর্তমানে পাকিস্তানে থাকা তাসকিন আহমেদও তার উদ্বেগ প্রকাশ করেছেন। সালাম দিয়ে তাসকিন লিখেছেন, দূরে থেকেও ফেনীর বন্যা কবলিত মানুষের আর্তনাদ আমাকে কষ্ট দেয়। তাদের সহায়তা করার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি। বর্তমানে এ দলের সঙ্গে পাকিস্তানে আছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন সৌম্য সরকারও। তিনি লিখেছেন, বন্যার কারণে আমাদের দেশের মানুষ অসহায়। জীবন, বাড়িঘর, স্বপ্ন সবই তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যেখানেই থাকি সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাদের পাশে দাঁড়াই। আমরা যদি একে অপরকে সমর্থন করি তবে এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারবো। পাকিস্তানে থাকলেও এসব ক্রিকেটারদের মন যে পড়ে রয়েছে জন্মভূমির জন্য, দেশের মানুষের জন্য। দিবাকর চৌধুরী, কালবেলা।